নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। এবং আরও একটি জয়ের স্লোগান আমি লাগাবো, সেটা হলো জয় হিন্দু, জয় চিন্ময় কৃষ্ণ প্রভু। দেখুন, এখন হিন্দুদেরই জয় জয়কার চলছে এখন পুরো দেশে, এবং শুধুমাত্র দেশে নয়, দেশে বিদেশে সব জায়গায়। দেখুন, হিন্দুদের উপর অকথ্য অত্যাচার সেটা তো চলছেই বাংলাদেশে, কিন্তু সেই বাংলাদেশে বাংলাদেশিদের এই জিহাদি মানসিকতার, জিহাদি কার্যকলাপের পরিপ্রেক্ষিতে যেরকম প্রোটেস্ট বা প্রতিবাদ আসছে পুরো দেশ থেকে, পুরো পশ্চিমবঙ্গ থেকে, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বড় বড় রাজনেতা থেকে শুরু করে মানুষ অবধি রাস্তায় নেমে যেভাবে প্রোটেস্ট করছে, এবং বিদেশ থেকেও যেভাবে প্রোটেস্ট আসছে, সেটা দেখে সত্যিই হিন্দুত্বের জয় জয়কার বা হিন্দু অপর হিন্দুর সঙ্গে দাঁড়ানোর যে বার্তা, সেটা আমরা পাচ্ছি। কি হয়েছে আমরা একটু ডিটেলে বলবো। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন। আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে বাংলাদেশের কী রকম অবস্থা। বাংলাদেশে যেরকমভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইলিগালি ডিটেন করা হয়েছে এবং তাকে বেল ডিনাই করা হয়েছে দুইবার। তারপরে সেই আদালত চত্বরেই যেভাবে বাংলাদেশের আর্মি বা পুলিশ যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে, আক্রমণ করেছে, এবং তারপর সেই অত্যাচার দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। ঢাকা, বরিশাল, ঠাকুরগাঁও, এরকম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়, এবং সেখানেও হিন্দুদের উপর অকথ্য অত্যাচার করা হয়, মারা হয়, পেটা হয়। সেগুলো সব আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, কিন্তু আমি এই ভিডিওতে সেগুলো পুরোপুরিভাবে দেখাতে এই জন্যে পারছি না, কারণ সেগুলোর উপরে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হয়েছে আমার একটা ভিডিওতে। সেই জন্য আমি ওই ভিডিও ক্লিপগুলো দেখানো থেকে বিরত থাকছি। তো এই সমস্ত কিছু হওয়ার পরে দেশ বিদেশে হিন্দুদের যে রিয়াকশন, সেটা কিন্তু দেখার মতো ছিল বলতে কি, সবাই কিন্তু বাংলাদেশি হিন্দুদের পক্ষে, সবাই মানে চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে, এবং শুধুমাত্র সাধারণ মানুষ নয়, বড় বড় রাজনেতা, সে পবন কল্যাণ থেকে শুরু করে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে, আমাদের দেবেন্দ্র ফডনবিস থেকে শুরু করে, প্রত্যেকেই এর বিরুদ্ধে বলেছে। এবং বাংলাদেশি সরকার যে হিন্দু মাইনরিটির উপরে যেরকম অকথ্য অত্যাচার করেছে, তার পক্ষে সবাই সওয়াল করেছে। এবং শুধু তাই নয়, আমরা কালকে দেখতে পেয়েছি কলকাতায় আমাদের আন্দোলন হয়েছে, বাংলাদেশি এম্বাসির সামনে আন্দোলন হয়েছে, তাদের পতাকা জ্বালানো হয়েছে। এবং পতাকা জ্বালানোর ব্যাপারটা আমরা একটু পরে আসছি, এবং ওটাকে আর একটু ডিটেলে ডিসকাস করব। পতাকা জ্বালানো হয়েছে, ভীষণ বিক্ষোভ দেখানো হয়েছে, যদিও সেখানে দিদির পুলিশ ব্যারিকেড আটকাচ্ছিল। যাই হোক, সেটার ব্যাপারে আমরা কথা বলছি না এই মুহূর্তে। তো সারা দেশ জুড়ে এই নিয়ে আন্দোলন চলছে, এবং স্পেশালি বাংলাতে যেমনভাবে বাংলার বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামনে এগিয়ে এসেছে এবং আন্দোলনকে সামনে থেকে লিড করছে। এবং শুধু তাই নয়, ত্রিপুরাতেও একইভাবেই আমাদের প্রোটেস্ট চলছে, এবং ওখান থেকেই সমস্ত পণ্য যেগুলো বাংলাদেশে যায় সেগুলো সব বয়কট করা হয়েছে, মানে সেগুলো সব বন্ধ করা হয়েছে। এবং পুরো দেশ জুড়ে যে বাংলাদেশিদেরকে বয়কট করা, তাদের ভিসা সাসপেন্ড করা, তাদেরকে সম্পূর্ণভাবে বয়কট করার যে সিদ্ধান্ত মানুষ, মানে জনসমাজ যেটা নিয়েছে, সেটা সত্যিই খুবই প্রশংসনীয়। যে হিন্দু অপর হিন্দুর মানে খারাপ সময়ে দাঁড়াচ্ছে, বা অপর হিন্দুর ওপর যে অত্যাচার হচ্ছে সেটা দেখার পর একে অপরের পাশে দাঁড়াচ্ছে, একত্রিত হচ্ছে। এইটাই হচ্ছে সবথেকে বড় মেসেজ। এবং এই আন্দোলন থামবে না যতদিন না একটা হিন্দুর উপরেও অত্যাচার হচ্ছে বাংলাদেশে, ততদিন কিন্তু এই আন্দোলন থামবে না। আমরা কিন্তু আমাদের যে প্ল্যাটফর্মই আছে না কেন, সেই প্ল্যাটফর্মেই তাদের আওয়াজ আমরা কিন্তু তুলব, তাদের পক্ষে সওয়াল আমরা কিন্তু করব, এবং প্রতিবাদ করব বাংলাদেশের বুচার, বাংলাদেশের কসাই ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং যে জামাতি সরকার চলছে বাংলাদেশে তার বিরুদ্ধে। এবং এখানে আরও একটা উল্লেখযোগ্য ব্যাপারে আমরা কথা বলবো। এই যে এখন আমরা কথা বললাম প্রোটেস্ট কিভাবে হচ্ছে, সেটার ব্যাপারে একটা কথা বললাম, এবং এবার আমরা কথা বলবো কিভাবে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশের বিভিন্ন মানুষ, বাংলাদেশের বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন দোকানপাট কিভাবে
করছে, কিভাবে ইউনিভার্সিটির মেন এন্ট্রান্স গেটের সামনে ভারতের পতাকা মাটিতে রাখা হচ্ছে বা ফ্লোরে রাখা হচ্ছে, যাতে প্রত্যেকে ওই পতাকা মারিয়ে ভিতরে আসতে পারে। এবং বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশন, বিভিন্ন দোকানের সামনে এই সেম জিনিস করা হচ্ছে ভারতের অবমাননা করার জন্য। দেখো ভাই, এরা হচ্ছে বেইমান, এরা সত্যিই বেইমান, এদের জাত বেইমান, বেইমানিতেই জন্ম এদের, ঠিক আছে? যে দেশকে তুমি স্বাধীন করিয়েছো, যে দেশকে পয়সা দিয়ে অনুদান দিয়ে বিভিন্ন রকম সাহায্য দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে, তুমি বিদ্যুৎ দিয়ে যাদেরকে বাঁচিয়ে রাখছো, তারা তোমার পিছনে ছুরি মারবে, এটাই স্বাভাবিক, কারণ ওদের জাতই তো হচ্ছে বেইমানের জাত। তো যাই হোক, সেটাই করেছে এবং ভারতীয় পতাকার অবমাননা করে যেটা করছে, যে ছবিটা দেখাচ্ছে, সেটা থেকে তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে আমরা তাদের জন্য যাই করি না কেন, দিনের শেষে তারা আমাদের সঙ্গে বেইমানি করবে, ঠিক আছে? এবং তারা সেটাই করেছে, কারণ আমি তো বললাম জাতেই হচ্ছে বেইমানি, রক্ত আছে বেইমানি, না? রাজাকারদের বীর্যে তো তৈরি হয়েছে, পাকিস্তানি রাজাকারদের বীর্যে। তো তাই আর কি বলবো, বলার তো কিছু নেই। তো বাংলাদেশি কোনো ইনফ্লুয়েন্সার, কোনো বড় মানুষ বা কোনো অভিনেতাকে এর প্রতিবাদ করতে আমরা দেখিনি। এই সেম জিনিস যদি ভারতে হতো, তো তাহলে ভারতের প্রচুর মানুষ আছে যারা এই কাজকে মানে নিন্দনীয় হিসাবে গণ্য করতো এবং তারা তার প্রতিবাদ করতো। কিন্তু এরকম কোনো কিছু বাংলাদেশি সরকার বা বাংলাদেশকে কোনো স্টেপ নিতে আমরা কিন্তু দেখিনি। ওরা নিজেরা পতাকার অবমাননা করছে, ঠিক আছে? ওরা নিজেরাই নিজেদের পতাকার অবমাননা করছে, সেটা ঠিক আছে, কিন্তু পতাকা অবমাননার অপরাধে আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করেছে। যাই হোক, আমি মানে কি বলবো, একটা তো অজুহাত চাই তাকে গ্রেপ্তার করার, সেই জন্যই গ্রেপ্তার হয়েছে। যাই হোক, পতাকা পুড়িয়েছে এবং আমরাও কিন্তু এবার আর সেকুলারিজমের দোহাই দিয়ে থেমে থাকিনি। আমাদের দেশেও বিভিন্ন প্রান্তে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হয়েছে, তারপর ইউনিসের কুশপুতুল পোড়ানো হয়েছে, এই সব জিনিস কিন্তু করা হয়েছে। আমরা পিছিয়ে নেই কোনোভাবেই। যে জিনিসটা সব থেকে বেশি লজ্জাজনক, যে ভারত তাদেরকে অস্তিত্বে এনেছে, সেই ভারতের সঙ্গে তারা এরকম করছে। তারা হিন্দুদের প্রতি এতটাই তাদের বিদ্বেষ, হিন্দুদের প্রতি এতটাই ঘৃণা, যে তারা হিন্দুদের প্রতি ঘৃণা দেখানোর জন্যই ভারতের সঙ্গে এই বিদ্বেষপূর্ণ মনোভাব বা বিদ্বেষপূর্ণ আচরণ তারা করছে। যাই হোক, সবথেকে আনন্দের ব্যাপার এটাই, আমরা যে আলোচনা করলাম এখান থেকে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি উঠে এলো জানেন? ব্যাপার যেটা উঠে এলো, সে হিন্দু জেগে গেছে। হিন্দু শুধুমাত্র এখানে নয়, হিন্দু US, UK, ক্যানাডা সব জায়গাতেই তারা প্রতিবাদে নামছে এবং ইসকনের এই চিন্ময় কৃষ্ণ প্রভুর উপর যেরকমভাবে অত্যাচার হচ্ছে বা পুরো বাংলাদেশি হিন্দু সমাজের উপর যেরকমভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে বেরোচ্ছে। এইটা সব থেকে বড় ব্যাপার। এবং এক হিন্দু অপর হিন্দুর পাশে দাঁড়াচ্ছে, তার দুঃসময়ে মানে খারাপ সময়ে সাথী হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় টেকঅ্যাওয়ে। তো আমরা আগামী দিনে আরও প্রতিবাদ দেখতে পাবো হিন্দুদের তরফ থেকে, আরও বয়কটও দেখতে পাবো এবং আমরা ওয়েট করছি যে এই মুহূর্তে ভারত সরকার অফিসিয়ালি কি স্ট্যান্ড নিচ্ছে। কারণ গতকাল ভারতের মানে বিদেশ মন্ত্রীর সঙ্গে এবং বড় বড় রাজনেতার সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছে বাংলাদেশের ক্রাইসিস সম্পর্কে, এবং ভারত সরকার এখন অফিসিয়ালি কি স্ট্যান্ড নেয় বাংলাদেশের মানে বাংলাদেশের হিন্দুদের পক্ষে, সেটাই এখন দেখার বিষয়। তবে জনমানসে যে সচেতনতা এসেছে সেটা সত্যিই প্রশংসনীয়, এবং যেভাবে মানুষ সাপোর্ট করছে, স্পেশালি মানে হিন্দুরা সমস্ত প্রদেশ থেকে যেরকমভাবে, সমস্ত দেশ বিদেশ থেকে যেরকমভাবে হিন্দুরা সাপোর্ট করছে বাংলাদেশি হিন্দুদের হয়ে যেরকমভাবে দাঁড়াচ্ছে, পাশে দাঁড়াচ্ছে, সেটা সত্যিই প্রশংসনীয়। তো দেখা যাক আগামী দিনে কি আসছে এবং আগামী দিনে সরকার আমাদের কি স্টেপ নিচ্ছে। তো আমরা প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাতে থাকব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। জয় শ্রীরাম।